আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি অনেক ভালো লাগবে এবং ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। সো কন্টিনিউ ফুল ভিডিও। তো আমি কিন্তু প্রতিদিনের আপডেট বা নতুন নতুন ভিডিও বা নতুন নতুন তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছাগলের খামারের যে আমি ঘাসের ব্যবস্থা করছি, মানে ছাগলগুলোকে কি খাবার খাওয়াচ্ছি ইদানিং, এবং সামনে কিন্তু আগত বর্ষাকাল, যদিও বর্ষাকাল এখনও শুরু হয়নি, তবে অনেক জায়গায় বর্ষা শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে প্রতিদিন। তবে আমাদের এদিকে এখনও গরম, আর মানে হচ্ছে লাস্ট 2-3 দিন আগে বৃষ্টি হয়েছিল। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ছাগলের কি ব্যবস্থা করলাম বর্ষাকালে খাওয়ানোর জন্য, কি কি ঘাস চাষ করছি এবং কোন পদ্ধতিতে। তো সম্ভবত আজকে রাত্রে বৃষ্টি হতে পারে, আকাশটা মেঘলা, যদিও বৃষ্টি মানে হয়নি, তবে আকাশ অন্ধকার আর মেঘলা, আর আকাশটা ডাকতেছে আর কি, তবে রাত্রে বৃষ্টি হবে। ঘাস কাটবেন? খাবে না? খাবে ভিজা কাটি না দিয়া আনে দিলে মনে হয় বেশি ভালো। তো আমাদের ওই যে সামনের যে লম্বা ঘাসগুলো আছে ওগুলো কিন্তু আমরা বেডশিট করে লাগাইছিলাম, আর এই যে ঘাসগুলো দেখেন পরে লাগাইলাম, এই যে এগুলো হচ্ছে ডাইরেক্ট মাটিতে ধানের মতো করে লাগাইছিল, এই জন্য আলগা মাটি, চাষ করা মাটি ছিল, প্রচুর ঘাস হয়েছে ভিতরে দেখেন। তো আমরা কিন্তু ঘাসগুলো মানে কিয়া করে দেই নেই, তুলে দেই নেই, কেননা আমাদের দরকার ঘাস। এই যে দেখেন এখন কত সুন্দর বড় হয়েছে, কেটে নিয়ে এখন এগুলা ছাগলগুলোকে খাইতে দিবে। অনেক সুন্দর ঘাস, ছাগল তো সেই তৃপ্তি সহকারে খাবে না। যত কাটবে এগুলা কিন্তু তত মানে ভালো হবে, আরো গজাবে, নতুন কুশি আরো বের হবে। এটাতেও না এরকম ঘাস হবে না, এই জমিটা এই যে দেখেন এটা পুরাটাই ঘাসের জন্য রাখে দিছি। এগুলা কিন্তু বিছন মানে ধানের বীজ গজাইছে, এটাতে পুরাটাই অনেক সুন্দর ঘাস হবে। অল্প একটু জায়গা ঘাস কাটলো শুধু, এই যে দেখেন গামলা বোঝাই হয়েছে, বেশি কাটার দরকার নেই, কম কম করে মানে কাটবেন আর কম করে খাওয়ার দিবেন, তাহলে অপচয় কম করবে। হয়েছে আর কাটেন না, এগুলো আগে খাবো, তারপরে আরো আরো নিয়ে দেওয়া যাবে। তো এই জায়গায় শুধু দেখেন একটা কোণের মতো একটা জায়গা, শুধু এইটুক জায়গা কাটলো ঘাস, তাতেই এক গামলা ঘাস হয়ে গেল। এখানে কিন্তু 2টা ছাগলের বাচ্চা খাইতে পারবে, পেট ভরেই কিন্তু খাইতে পারবে। তো যেহেতু আমাদের 6টা ছাগলের বাচ্চা আছে, বাচ্চাগুলোর জন্য ওগুলা হচ্ছে নিয়ে দিল, আর বড় ছাগলগুলোকে বাঁশ পাতা, কাঁঠাল পাতা এবং কিছু জিগনি গাছের পাতা কেটে দিল, তো ওগুলো খাইতেছে। তো আজকে আপনাদের সাথে মানে শেয়ার করব এটাই, যে মানে কিভাবে এই ঘাসগুলো আমরা খাওয়াবো, আর মানে কেন বা কোন কীরকম চিন্তা ভাবনা করে এই ঘাসগুলো লাগাইছি। তো এখানে দেখেন উঁচু ঘাস,
মানে বড় ঘাস আর কি, এগুলা লম্বা। তারপর হচ্ছে এইখানে আরও কিছু ঘাস আছে, এগুলাও নেপিয়ার ঘাস। তো যাই হোক, আর এই যে জমিটা দেখতে পাচ্ছেন ওই নেট পর্যন্ত বরাবরের মতো, এই জমিটার এইখান থেকে শুরু করে ওই যে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, কাঁঠাল গাছের ওইখান থেকে পুরাটাই ঘাসের জমি। মানে ঘাসের জমি আমি সিলেক্ট করছি। আর এই জমিটা শুধু অন্য কোনো চাষ করব না, আমি ঘাসের জন্যই শুধু রেখে দিছি, মানে আমাদের ছাগলগুলোর জন্য, খামারের জন্য। তো এখানে টোটাল আছে 12 শতাংশ জমি, তার মধ্যে এদিকে আছে 4 শতাংশ জমি। এই যে এখান থেকে 4 শতাংশ জমির মধ্যে আমি ঘাস লাগাইছি, নেপিয়ার ঘাস, যেগুলো আমরা স্পাট নেপিয়ার বলি। আর এখানে আছে এই পাশে 8 শতাংশ জমি। এই 8 শতাংশ জমির মধ্যে আমি হচ্ছে চাষ করে দিছি। চাষ করার আগে ধানের বীজ ছিটাই দিছিলাম, বীজ বলতে ধান ছিটাই দিছিলাম। পরবর্তীতে যে ধানের বীজ গজাইছে দেখেন কত সুন্দর চারা হয়েছে। তার পাশাপাশি আমি মাঝে মধ্যে মানে হঠাৎ করে অনেক দূর ফাঁকা ফাঁকা করে নেপিয়ার ঘাসের কাটিং দিছিলাম। তবে সেগুলো হচ্ছে আমাদের ছাগলগুলো, যখন আমরা মানে বর্ষাকালে ছাগলগুলো কিন্তু খাওয়ানোর জন্য মূলত এই ব্যবস্থাটা। বর্ষাকালে কিন্তু চতুর্পাশে পানি জমে। বর্তমান কিন্তু এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে আমরা ছাগল মানে ছেড়ে দিয়ে খাওয়াচ্ছি মুক্তচারণের জন্য। তো বৃষ্টি নামলেই কিন্তু তখন আর হবে না, কেননা মানুষ তখন ধান রোপণ করবে, তখন ছাগল ছেড়ে দেওয়া বা খাওয়ানো সম্ভব না। হাল চাষের দিন আসতেছে, চাষ করবে, তাছাড়া পানি জমবে বর্ষাকাল। এই জন্য আমাদের যেহেতু এই জমিটা উঁচু আছে, আর পানি জমলেও পানি কেটে দিয়ে বের করার মতো তেমন ব্যবস্থা আছে। এই জমিটার পিছনে, মানে পিছন বলতে সামনের জমিটাই কিন্তু খাল, ওইদিকে পানি কেটে দিলে বের হয়ে যাবে, যার জন্য এই জমিটা পুরাটাই রেখে দিছি। আর যেহেতু এই পাশে একটু বেশি উঁচু, মানে এইদিকে যে অংশটা আছে 8 শতাংশ, এটা একটু বেশি খাল। আর এইদিকে যে 4 শতাংশ, এটা হচ্ছে উঁচু আর কি, বেশি পানি জমবে না। যার জন্য এদিকে হচ্ছে মাঝখানে শুধু কয়েকটা লাইন সবজি বলতে আমরা কচু, ওগুলো সবজি বলি। তো কচু চাষ করছি, ওটা হচ্ছে খাওয়ার জন্য, ওটা সবজি। আর এই 4 শতাংশ জমির মধ্যে ঘাস। তো 2 ভাগ করে করলাম। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে 12 শতাংশ পুরাটাতেই ঘাস লাগাইলে অনেক ঘাস হইতো। তো এখন বলি আমি কেন রাখলাম। কেননা ছাগল হচ্ছে মুক্তচারণ পদ্ধতিতে বা বেঁধে খাওয়ালে বা বাচ্চাগুলো ছেড়ে দিয়ে খাওয়ালে কিন্তু তাদের শরীরের যে একটা চঞ্চলতা সেটা বাড়ে এবং একটু ব্যায়াম হয়। ছেড়ে দিয়ে খাওয়ালে কিন্তু ছাগল বাচ্চাগুলো দ্রুত বাড়ে। এই জন্য এই ব্যবস্থা করছি যে যখন মানে ছেড়ে দিয়ে খাওয়ানোর মতো বা বৃষ্টি হবে না বা পানি থাকবে না, মানে শুকনা দিন থাকবে, তখন আমি হচ্ছে ছাগলগুলোকে বেঁধে রাখবো অথবা বাচ্চাগুলোকে এখানে ছেড়ে দিয়ে খাওয়াবো। আর যখন মানে বর্ষাকালে কিন্তু টানা সারাদিন, একটানা 2 দিন 3 দিন এরকম বৃষ্টি থাকে। তো যখন এরকম পরিস্থিতির সামনে পড়ব, তখন আমি ছাগল ঘরে রাখবো, তখন কিন্তু ছাগল ঘর থেকে বের করা যাবে না। তো সেই সময় কি করব আমি? সেই সময় তো ছাগল বের করতে পারবো না, এখানে এনে খাওয়াইতে পারবো না বা ছেড়ে দিয়ে খাওয়াইতে পারবো না। তো মূলত সেই সময় সেই রকম চিন্তা ভাবনা করেই কিন্তু এই ঘাস আমি লাগাইছি, যাতে করে কেটে কেটে ঘরে আমি দিতে পারি, খাওয়াতে পারি। যদিও তখন দানাদার খাবার আমি দেব, তার পাশাপাশি আমাদের ছাগল বাঁশ পাতা খায়, বাঁশ পাতা, বিভিন্ন রকম গাছের পাতা, কাঁঠাল পাতা, কলা পাতা, হ্যাঁ এগুলো আছে, এগুলো খাওয়াবো। তার পাশাপাশি এক টাইম আমি ঘাস খাওয়াবো, এক টাইম দানাদার খাওয়াবো। তাহলে কিন্তু আমার মানে এই যে একটা রুটিন আছে, হ্যাঁ চ্যাপ্টার বাই চ্যাপ্টার ছাগলগুলো মানে প্রতিদিন 3 রকম খাবার দেব। এক টাইম দানাদার, এক টাইম কাঁচা ঘাস, এক টাইম গাছের পাতা। তখন দেখা যাচ্ছে যে ছাগলের খাবার চাহিদা ঠিক থাকবে, রুচি ঠিক থাকবে, ছাগল খাবে। আর যদি সারাদিন ঘাস দিয়ে রাখি বা সারাদিন পাতা খাওয়াই বা সারাদিন দানাদার, এরকম কিন্তু হবে না। এই জন্য এইরকম চিন্তা ভাবনা করে আমি 2 চ্যাপ্টারে ঘাস লাগাইছি। হ্যাঁ, এই জন্য আর কি কোনো চিন্তা ভাবনা বা টেনশন করার কোনো কারণ নেই। আমাদের যে কয়টা ছাগল আছে, তবে বর্ষাকালে আমি আরও ছাগল কিনবো। এই জন্য মূলত এই ঘাসের জমির ব্যবস্থা। তো অবশ্যই ছাগলের খামারে আসতে গেলে ছাগলের আগে খাদ্য ব্যবস্থা নিয়ে ভাবতে হবে, এটাই আমি মনে করি। কেননা শুধু ওদেরকে মানে ইনভেস্ট করলেন ওদের পিছনে, মানে ছাগল ক্রয় করলেন শুধু, পরবর্তীতে দেখা যাবে যে খাবার দিতে পারলেন না, তখন কিন্তু দুর্বল হবে। আর ধীরে ধীরে
এক পর্যায়ে দুর্বল মানে হলে বিভিন্ন রকম রোগ ধরবে, অল্পতেই ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগার সমস্যা হবে। দুর্বল হলে ছাগল মানে মারা যাবে আর কি, টিকাইতে পারবেন না। তো এই জন্যে আগে ভাবি যে ছাগল যেহেতু কষ্ট করে কিনবেন টাকা দিয়ে বা টাকা মানে যা শেষ করবেন ছাগল কিনে, তো অবশ্যই আগে খাবার ব্যবস্থাটা ভাববেন। খাবারের যে একটা মানে ব্যবস্থা সেটা আগে পর্যাপ্ত ব্যবস্থা করবেন, তারপরে ছাগল ক্রয় করবেন এবং ছাগল মানে পালন করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর অনেকেই বলে একটা মানে কথার একটা কথা আছে, খুব কমন একটা কথা, যে ছাগল পালন করে পাগলে। তো আমি তাদের জন্য বলি যে এই কথাটা আমরা কেন বলবো? আমরা যদি পর্যাপ্ত ছাগলের ব্যবস্থা করতে পারি এবং একটা মানসম্মত পরিবেশ দিতে পারি, তাহলে ছাগল পালন করা খুবই ইজি। যদি আমরা একটা ঘাসের ব্যবস্থা করতে পারি, ছাগলের খাবার ব্যবস্থাটা, তাহলে তো ছাগল পালন করা ইজি, তাই না? ছাগল মানে যারা এই কথাটা বলে তারা আসলেই পাগল। কেননা এই যে ঘাস সংগ্রহ করা, তারপরে খাবার দেওয়া, এটা আসলে একটা মানে পাগলের মতোই কাজ হবে। তো পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা এবং পরিবেশটা যদি প্রথমেই ঠিক করে ছাগল ক্রয় করি, ছাগলকে পর্যাপ্ত ঘাস দেই এবং সঠিক নিয়মে পালন করতে পারি, সম্পূর্ণ একবারে ফ্রেশ পরিবেশে ফ্রেশ মাইন্ডে যদি লালন পালন করতে পারি, তাহলে কেন সেটা লস হবে, তাই না? অবশ্যই সেটা লস হবে না। ছাগলকে পর্যাপ্ত খাবার দিলেই ছাগল সুস্থ থাকবে, বাচ্চার প্রোডাকশন ঠিক থাকবে, আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন। তো এটাই, অনেকেই লস হয়, ছাগল কিনে ঠিক আছে, পর্যাপ্ত খাবার দিতে পারে না, যার ফলে ছাগল দুর্বল হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা হয় না, বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে ছাগল মারা যায়। তখনই কিন্তু একজন মানুষ লস হয় বা লস হওয়ার আশঙ্কা থাকে। তো এই কথাটা বারবার বলি যে অবশ্যই ছাগল পালন করতে হলে খাবারের ব্যবস্থাটা আগে করবেন, মানসম্মত একটা পরিবেশের ব্যবস্থা করবেন, আর অবশ্যই আপনাদেরকে পরিশ্রমী হতে হবে এবং অনেক ধৈর্যবান হতে হবে, তাহলে পারবেন ছাগলের খামারে লাভ করতে এবং খামার টিকিয়ে রাখতে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন আমার চ্যানেলে নিয়মিত আমি আমার খামারের আপডেট বা ভিডিও শেয়ার করে থাকি, যদি ভালো লাগে তাহলে পাশে থাকার চেষ্টা করবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম, অনেক বড় হয়ে গেল। তো যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।